হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে 10 টাকার কয়েন ক্রস ইস্যু। 10 টাকার কয়েন ক্রস ইস্যু কোন কোন সাল হয়েছে, কি কি মিন্ট হয়েছে এবং কেমন কি দাম, তাদের তথ্যগুলো দিয়ে দেব। এবং আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট ভিডিওই হবে। 2005 সাল, 6 সাল এবং 7 সাল, এই তিনটে সালের মধ্যে 10 টাকার কয়েন হয়েছে। 2005 সালের নয়ডা মিন্টের কয়েন, 2005 সাল আমরা জানি রেয়ার কয়েন, বেশ ভালো টাকা দাম হয়ে থাকে। নর্মাল কন্ডিশানে 500,000 টাকা থেকে শুরু করে ইউএনসি কন্ডিশানে 2 থেকে 3,000 টাকা দাম হয়ে থাকে। 2006 সালের কয়েন, 2006 সালের কয়েনের মধ্যে নয়ডা মিন্টের কয়েনটি বন্ধুরা কমন ক্যাটাগরির কয়েন, যার খুব একটা বিশেষ মূল্য হয় না। তবে ইউএনসি কন্ডিশন থাকলে কোনো কালেক্টর হয়তো আপনাদের কাছ থেকে 50 থেকে 100 টাকাও নিতে পারে। তবে নর্মাল সার্কুলেশনে বলেন বা কোনো ডিলারের কাছে বলেন, এই রকম ধরনের কয়েন কিন্তু খুব একটা বিক্রি হয় না। তারপর চলে যাই বন্ধুরা 2007 সালের কয়েনের। 2007 সালের 10 টাকার কয়েন একটু স্কেয়ার্স ক্যাটাগরির হয়। 2007 সালে স্কেয়ার্স ক্যাটাগরির হয়, তবে খুব একটা ভালো মূল্য এর পাওয়া যায় না। 20 থেকে 50 টাকা এর মূল্য পাওয়া যায়, এবং খুবই দারুণ কন্ডিশন থাকলে বা বিইউএনসি কন্ডিশনে থাকলে 1 থেকে 150 টাকা পাওয়া যেতে পারে। তবে বন্ধুরা, এর পরেও আরও দুটো ক্রস কয়েন বা 10 টাকার ক্রস কয়েন খুবই রেয়ার হয়ে থাকে। প্রথমত 2006 সালের কলকাতা মিন্টের কয়েনটি। 2006 সালের কলকাতা মিন্টের 10 টাকার কয়েন, ওটা ভিআইপি সেটে তৈরি করা হয়েছিল এবং ভিআইপি সেটেই বিক্রি হয়েছে। সেটা বন্ধুরা কোনোদিনও সার্কুলেশনে আসেনি। 2006 সালের কলকাতা মিন্টের কয়েন, এই ভিভিআইপি সেট বা ভিআইপি সেটের কয়েন রিসেন্টলি একটি অকশানে 3,10,000 টাকা পর্যন্ত তার এস্টিমেট ধরা হয়েছিল, এবং 3,10,000 টাকার উপরেই কিন্তু এই কয়েনটি বিক্রি হয়েছে। এবং আরেকটি কয়েন বলি, সেটি হচ্ছে 2004 সালের 10 টাকার কয়েন। 2004 সালের 10 টাকার কয়েনটি নর্মাল সার্কুলেশনে এখনও পর্যন্ত দেখা যায়নি। এটি ছিল বন্ধুরা একটি ট্রায়াল কয়েন। এবার ট্রায়াল কয়েন কাকে বলে বন্ধুরা? ট্রায়াল কয়েন বলে যাকে প্রথমবার কোনো নতুন ডিজাইন বা নতুন সিরিজের কয়েন যদি বাজারে সরকার ছাড়তে চায়, সেই সময় কিছু সংখ্যক ছাপিয়ে বাজারে ছেড়ে দেখা হয় যে এটি মানুষের মধ্যে কেমন রেসপন্স দিচ্ছে বা এর লং লাস্টিং কেমন হচ্ছে। যেমন একটি ট্রায়াল নোট বাজারে এসেছিল, আমরা কেউই দেখিনি। 10 টাকার নোট পলিমার ইস্যুতে, মানে প্লাস্টিকের ইস্যুতে 10 টাকার নোট কিন্তু ট্রায়াল মানি হিসেবে ছাড়া হয়েছিল, যেটি এখনও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল এরকম প্লাস্টিকের নোট নাকি ইস্যু করা হয়েছে। তারপরের কথা বন্ধুরা, 1982 সালের যে ছোট 1 টাকার কয়েনটি পান, এটিও বন্ধুরা কিন্তু ট্রায়াল কয়েন। এটি ট্রায়াল হিসেবেই বাজারে এসেছিল এবং বেশ কিছু সংখ্যক পাওয়াও গেছে। এবার বন্ধুরা এই 2004 সালের কয়েনটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 2004 সালের কয়েনটি রিসেন্টলি একটি অকশানে 2 থেকে 2.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এই ধরনের যদি ট্রায়াল কয়েন কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমাদেরকে ছবি পাঠাবেন। এই ধরনের কয়েন থাকলে কিন্তু খুব ভালো মূল্য পাওয়া যায়। এবং 2006 সালের যে ছবিটা দেখতে পাচ্ছেন, একটি ভিভিআইপি সেটের কয়েন, এই কয়েনটিও কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়েছে, যেটির বাজার মূল্য ধরা হয়েছিল, এস্টিমেট করা হয়েছিল 3,10,000 টাকা, কিন্তু এর থেকেও অনেক বেশি গুণে বিক্রি হয়েছে। আরেকটি কয়েন বলে রাখি বন্ধুরা, এই কয়েনগুলোর মধ্যেও অনেক ধরনের ইস্যু হয় যেগুলো বাজারে আসে না। এগুলোর মধ্যে যেমন এই ট্রায়াল কয়েন বলি, এগুলো বাজারে আসে। এবং নন সার্কুলেটিং কয়েনগুলো হচ্ছে বন্ধুরা এই ভিআইপি সেট, ইনগোরাল ইস্যু, ফার্স্ট স্ট্রাইক ইস্যুটা যদিও আসে, ইনগোরাল ইস্যু এবং ভিআইপি ইস্যু, এইগুলো কিন্তু বাজারে আসে না। কিন্তু কিছু কিছু পরিমাণ বাজারে ভুলবশত চলেও আসে, সেই সময় কিন্তু দাম খুব একটা ভালো মূল্য হয়ে থাকে। বন্ধুরা, যারা এবার বলে দেখি, যারা আমার কাছে আসতে চাইছেন
আমি থাকি হাওড়া বর্ধমান মেন লাইনে, খন্নান স্টেশন, হুগলি জেলা। খন্নান চৌমাথা বাজারে এসে ফোন করলেই কিন্তু বন্ধুরা আমাকে পেয়ে যাবেন। আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ধরনের তথ্য পাওয়ার জন্য। এর পরের টপিক হবে বন্ধুরা 2 টাকার কয়েনের মধ্যে এবং 1 টাকার কয়েনের মধ্যে যেগুলো ফরেন মিন্টে ইস্যু করা হয়েছিল, সেই ফরেন মিন্টের ইস্যুর মধ্যেও বেশ কিছু স্পেশাল ইস্যু এবং তার কি দাম হয়ে থাকে এবং কয়েনটি চিনবেন কিভাবে, সেইগুলো কিন্তু বলে দেবো। বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে। সব সময় হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না, রাত 9টার পরেই রিপ্লাই দিই এবং কোনো সময় রিপ্লাইও দিতে পারি না। তার কারণ অত্যাধিক প্রেসারের জন্য 2 থেকে 2.5 হাজার মেসেজ বা তারও বেশি মেসেজ এসে পড়ে থাকে। সবসময় ফোনটা খুলে সমস্ত কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা। তবে অপেক্ষা করবেন বা ফোন করে নেবেন, ফোন করলে অবশ্যই জানিয়ে দেবো। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম বন্ধুরা। আশা করি পরের ভিডিওটি আরও ভালো লাগবে এবং এই ভিডিওটি আশা করি আপনাদেরকে অনেক কাজে দেবে। তো এই বলে বন্ধুরা ভিডিওটি শেষ করলাম।